নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি, মানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, গরিবের বিরিয়ানি। তার জন্য এখানে আমি আলু, গোটা ডিম এগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা, জিরা, আদা এগুলো বেটে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। মাংসটা এখানে মেখে রেখেছি 2-3 ঘন্টা হয়। এখানে টক দই আর লবণ হলুদ দিয়ে মাংসটা মাখা আছে, আর রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। তো এখন আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াই প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে ডিমগুলো লাল লাল করে ভেজে এই যে তুলে রাখলাম। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যেহেতু আমি 50% মতো সিদ্ধ করে নিয়ে নেওয়া আছে, তার জন্য এখানে আর সিদ্ধ করতে হবে না। এখানে একটু লবণ দিয়ে আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এই যে আলুটা আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুটা। এই আলুটা একটু সিদ্ধ করে নিলে, আমি ডিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে আমার ভাজা তাড়াতাড়ি হলো। তো এখন এই যে আমি আলু আর ডিমটা ভেজে নিলাম। এখন ওই প্যানেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো তেল দিয়ে দিলাম। এখন এই যে এটা হচ্ছে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি চাকা চাকা করে, ওটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে বেরেস্তা করে নেব। লবণ দেওয়ার কারণে বেরেস্তাটা খাইতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি ভাজাও হবে। আর আমি তেল একটু কম দেওয়ার চেষ্টা করেছি সব কিছুতেই, কারণ আমরা তেল কম খাই, যেহেতু সাদা তেল, তাই একটু কম করে ব্যবহার করা হয়েছে। তো এখানে এই যে আমার বেরেস্তাটা করা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন ওই কড়াই প্যানেই আমি মাংসের মধ্যে যে পেঁয়াজটা দেব, সেই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। গোটা গরম মশলা আর তেল, তারপর তেল মশলা, তারপরে পেঁয়াজ, এগুলো লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা যে মেখে রেখে দিয়েছি না, ওইখানে দিয়ে দেব। আর বাটা মশলাগুলো সবগুলো মাংসতে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন, মানে লালও না, আবার বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি গরম মশলা বাটাটাও একবারে দিয়ে দিলাম। আর এখন আমি কারেন্টের চুলা থেকে সরাসরি চলে আসলাম মাটির উনুনে বা মাটির চুলায় তরকারি রান্নার অনেক টেস্ট হয়, আমার খুব ভালো লাগে মাটির উনুনে রান্না করা তরকারি। তার জন্য আমি ওখানে বিরিয়ানিটা বানালাম না, শুধু ভাজাভুজিগুলো করে নিলাম। এখন মাটির উনুনে আমি সম্পূর্ণ রান্নাটা করব। তো এখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি, মশলাগুলো সব দিয়ে ঢাকা দিয়ে আস্তে করে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে একদম কষানো হয়ে গেছে। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে ছিল। আমরা গ্রামের মানুষ, গ্রামে গোবর দিয়ে ঘুঁটে বানাই, অনেক কিছু বানাই, সেটা দিয়েই জাল করা হচ্ছে। এই মাটির উনুনে তরকারির অনেক স্বাদ হয়। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা চাইলে ভাত দিয়েও খাওয়া যাবে, সমস্যা নেই। তো এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। তো এখানে বাসমতি চাল ছিল না, যার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, ওটা দিয়েই রান্না করা হবে। জানি লম্বা চাল ছাড়া দম বিরিয়ানি হয় না, তো আমাদের নাই, কী করব, আমরা ওটা দিয়ে কাজ চালিয়েছি। তো দেখুন, ভাতটাও এরকম হালকা সিদ্ধ করে নেব। তো আমার ভাতটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির যে লেয়ারটা হয়, সেটা আস্তে আস্তে করে দিয়ে দেব। তো প্রথমে আমি একটু রস নিয়ে, আর আমি ডেস্কের মধ্যে সাদা তেল একটু মাখিয়ে নিয়েছি যাতে না ধরে। তারপর একটু রস নিয়ে ডেস্কের গায়ে লাগিয়ে নিলাম। এখন আস্তে আস্তে ভাতের লেয়ার, তারপরে হচ্ছে মাংস, ডিম, সব কিছুর লেয়ার দিয়ে দেব। তো এই যে আমি প্রথম লেয়ারটা দিচ্ছি, ভাত দিয়ে দিলাম। এখন এই যে মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দেব, ঘি দিয়ে দেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে।
এখন আমি আবার ভাত দিয়ে দেব উপরে। এই যে ভাতটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা সরু চালের হলেও খাইতে অনেক টেস্ট হয়েছিল, একদম দোকানের বিরিয়ানির মতোই টেস্ট হয়েছিল। শুধু চালটাই যা লম্বা ছিল না, খাইতে কিন্তু একদম সেম একই রকম ছিল। তো এই যে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা গোলাপ জল, কেওড়া জল এগুলো কিছুই দেই নেই, কারণ ওইগুলোর যে সেন্ট হয়, ফ্লেভারটা হয়, ওটা আমাদের পছন্দ না, যার জন্যে দেইনি। আর আগেই বললাম এটা হচ্ছে গরিবের বিরিয়ানি, আমরা গরিব মানুষ, এইভাবেই বিরিয়ানি খাই। সব কিছু হয়তো বা জোটানো সম্ভব হয় না, তো এইভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এটাও খাইতে অনেক সুন্দর হয়েছিল, একদম দোকানের বিরিয়ানির মতো। আর তাড়াহুড়ার জন্য বিরিয়ানি হওয়ার পরের ক্লিপটা নিতে পারিনি। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই